আজকে আমি চালতার চাটনি তৈরি করব। এটা চালতা। এই চালতাটাকে কিভাবে কাটতে হয় সেটাই আমি দেখাবো, কেননা চালতাটা কাটা খুব কঠিন, বেশ কষ্টকর চালতা কাটা। চালতাগুলোকে আমি প্রথমে এই ভাঁজে ভাঁজে কেটে নেব, নিয়ে জলে ভালো করে ধুয়ে নেব। জলে ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি ছাড়াবো। ছাড়ানোর পরে শিলে ফেলে ভালো করে নোড়া দিয়ে এটাকে একটু থেতো করে নেব। তারপরে আমি চাটনিটা তৈরি করব। এই যে চালতাটা খুব সুন্দর, খুব মোটা আর ভালো চালতা। দেখুন আমি চালতাটাকে এবার কিভাবে কেটে ছাড়াই। চালতার ভিতরের এই অংশটা হচ্ছে চালতার আঠা, এর মধ্যে থাকে আঠা। এই আটাটাকে আমি সম্পূর্ণ ফেলে দেবো। এই দেখুন, এইটা খাওয়া যাবে না, এটা ফেলে দিতে হয়। আর এই জিনিসটাকে আমি ছাড়িয়ে আচার চাটনি বানাবো। চাটনিও হয়, আচারও তৈরি হয়। কিভাবে আমি চালতাটা শুধু কাটছি সেটাই দেখাবো। এই আটাটাকে সম্পূর্ণ আটাটাকেই ফেলে দিতে হবে কেটে। এই যে এটাকে নেওয়া যাবে না। আমি চালতার ভিতরের সব আঠাগুলোকে এইভাবে বের করে নিয়েছি। ভিতরে যে আঠা থাকে সব বের করে এগুলো ফেলে দিয়েছি। এগুলো রান্না করা যাবে না, কোনো কাজে লাগে না এগুলো সব। আর এই পাপড়ির মতো করে, ফুলের পাপড়ি ছাড়াই সেইভাবে আমি এগুলোকে এক এক করে সব ছাড়িয়ে নিয়ে এরকম এইভাবে করে নিয়েছি। আর কাটবো আমি এইভাবে। এই ভিতরে এটা এরকম দিয়ে, এই যে ভিতরে উঠে এলো, এবার এটাকে চেঁচে ফেলে দেবো। ভিতরের বুকটাকেও একটা আঁশ মতো আছে, এই আঁশটাকে টেনে ফেলে দিতে হবে। এই যে, আর এই পাশটাকে, উপরের এই সবুজ অংশটাকে ভালো করে ছাড়িয়ে দিতে হবে। এই যে ছাড়ানো হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা টুকরোকে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে আমি কয়েকটা দেখাচ্ছি, আপনারাও ঠিক এইভাবে করবেন। আর এই সাইডের এই পাতলাগুলো ফেলে দিতে হবে। আর মাঝখানের আঁশটা দেখুন কিভাবে ফেলছি, এটা এইভাবে টান দিলেই উঠে যাবে। এই যে একটু এইভাবে একটুখানি কেটে নিতে হবে, মাথা মোটার দিক থেকে দিয়ে দিয়ে এইভাবে ধরে টান দিলেই এই আঁশটা উঠে আসবে। এরপরে আমি সবুজগুলো, গায়ের সবুজ সবুজ অংশটা ছাড়িয়ে ফেলে দিতে হবে। এই যে পরিষ্কার হয়ে গেল, এপিটেও পরিষ্কার হয়ে গেল। দেখুন, এটা দেখুন, এটা ছিল, এই যে মাঝখানটা পরিষ্কার করলাম, এই যে মাঝখানটা পরিষ্কার হয়ে গেল। এবার পিছনটা, এর পিছনটা ছাড়িয়ে নিলাম, সবুজটা নিয়ে গিয়ে চালতা আমার কাটা হয়ে গেল। এইভাবে আমি এবার সমস্ত চালতাগুলোকে কেটে নেব। আমি সব চালতাটাকে পুরো এরকম সরু সরু করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে পুরোটাকেই কেটে নিয়েছি। কিন্তু এটা একটা নাল নাল মতন হরহরে আছে, তো সেই জন্য আমি খবরের কাগজের উপরে দিয়ে আর একটা কাগজ চাপা দিয়ে তবে আমি নোড়াটা দিয়ে থেতো করব। কেননা এই রসটা যদি কোনো জামা কাপড়ে লাগে তাহলে রক্তের মতন দাগ হয়ে যাবে, জামা কাপড় নষ্ট হয়ে যাবে। সেই জন্যই একটা কাগজ চাপা দিয়ে আমি এটাকে থেতো করে নেব। এইভাবে এইভাবে আমি থেতো করব। এইভাবে রাখবো, এইভাবে রাখবো। এই যে এইভাবেই রাখলাম, রেখে এই যে খবরের কাগজ চাপা দিয়ে আমি এই যে,
থেতো করে নিলাম। এইভাবে আমি সব চালতাটাকে থেতো করে নেব, নিয়ে তবে আমি আচার তৈরি করব। এইভাবে এই যে অল্প অল্প করে থেতো করে নিয়েছি আমি আচার এটাকে। এটা দিয়ে আমি টক ঝাল মিষ্টি একটা আচার তৈরি করব। আর এটা দিয়ে আবার চাটনি তৈরি হবে, চালতার চাটনি। আমি কিছুটা আচার করব আর কিছুটা চাটনি করব। দুবারে আমি করে দেখাবো যে আমি কিভাবে চাটনি করছি আর কিভাবে আমি আচার তৈরি করছি। এবার কিন্তু এই প্রথমের পদ্ধতিটা এইভাবে কেটে নিয়ে থেতো করে সবগুলোই থেতো করে নিতে হবে, তা নাহলে আচারও হবে না আর চাটনিও হবে না, সিদ্ধ করা মুশকিল হয়ে যাবে। কিন্তু এটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে, ছাড়িয়ে, ভালো করে ছাড়িয়ে। সব চালতাটাকে আমি এইভাবে খবরের কাগজের উপরে রেখে থেতো করে নিলাম নোড়া দিয়ে। এইভাবে না সিদ্ধ তো হবে না, তাহলে পাতলা যদি আমরা এরকম করে যদি না থেতো করে নিই। আর এটা খুব হড়হড়ে তো নাল মতো, কারণ একে সাবধানে হাতে চেপে ধরে আস্তে আস্তে করে থেতো করতে হবে, তা নাহলে ছিটকে অন্যদিকে চলে যাবে। দেখবেন আপনার আঙুলটা যেন আবার থেতো করে দেবেন না এই করতে গিয়ে। খুব সাবধান করে ধরে এটাকে আস্তে আস্তে করে পিটিয়ে নোড়া দিয়ে ঠোকা দিয়ে দিয়ে এটাকে এইভাবে থেতো করে নিতে হবে। তারপরে হবে, এরপরে হবে রান্না। এটাকে চাটনি হোক আচার হোক সেইভাবেই এইভাবে কেটেই তৈরি করতে হবে যে কোনো জিনিস। হয়ে গেছে আমার চালতাটা কাটা, আর তার সঙ্গে করে নিয়েছি আমি চালতাটাকে থেতো করেও নিয়েছি। এইভাবে আপনারা চালতাটাকে কাটবেন, কেটে রান্না করবেন। আর অবশ্যই নোড়া দিয়ে এটা খবরের কাগজের উপরে রেখে থেতো করে নিতে ভুলবেন না, তাহলে কিন্তু সিদ্ধ হবে না। থেতো করে নিলে এর মধ্যে একটু রস ঢুকবে, যে ইয়েটা মিষ্টি লবণ এর মধ্যে সব ঢুকবে, তবেই খেতে ভালো লাগবে। দেখুন কিভাবে আমি চালতাটাকে কাটলাম। এবার এই চালতাটাকে আমি রান্না করব, আচার করব কিংবা চাটনি করব। আপনারাও চেষ্টা করে দেখুন, ঠিক পারবেন। এই কাটা খুব সহজ নয় যদিও, তবুও চেষ্টা করলে আমি দেখিয়ে দিলাম আপনাদের, আপনারা চেষ্টা করুন, ঠিক কাটতে পারবেন। দেখুন।